শনিবার সকালে ঢাকায় বাতাসের মান মাঝারি পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ৫৩ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI ৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ৩৩তম অবস্থানে রয়েছে। পাকিস্তানের লাহোর, উগান্ডার কাম্পালা এবং ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৮৩, ১৬৯ এবং ১৬৭ AQI স্কোর নিয়ে তালিকার প্রথম ৩টি স্থানে রয়েছে। সাধারণত AQI স্কোর ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে তাকে মাঝারি পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০-র মধ্যে AQI স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয় এবং ৩০১ থেকে AQI স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বাংলাদেশের AQI নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের ৩টি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।